তোমাকে আমি কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। বলো। না তুমি বলো। তুমি বলো। না না তুমি। তুমি বলো। তুমি। তুমি বলো। আমি বলছি। আমাদেরকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? বল বল। বলছি বলছি কোয়েলিকে মারার জন্য কাকুলি আমাদের টাকা দিয়ে পাঠিয়েছে। কাকুলি? কোয়েলি, এ কথা মিন্টুকে কিছুতেই বলা যাবে না। বললে ও কাকুলিকে খুন করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, এ কথা মিন্টুকে একদম বলা যাবে না। কাকুলি আর কোহেলির দ্বন্দ্বের কথা হোস্টেল সুপারকে না জানালে কিছুতেই এর সমাধান হবে না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর একটা বিহিত করতেই হবে, নয়তো একদিন খুনাখুনি হয়ে যাবে। আপা, যদি কিছু মনে না করেন আমি একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? ওদের দুজনকে একটা কামরা বন্ধ করে রাখুন। যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন সেখানেই থাকবে। খাওয়া দাওয়া সবকিছু সেখানেই করতে দিন। তাহলে দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। চমৎকার আইডিয়া। দুজন এক কামরায় কিছুদিন বন্ধ থাকলে বন্ধুত্ব না হয়ে যাবে কোথায়? আমি আজই সব ব্যবস্থা করছি। এই শুনেছিস, আমাদের হোস্টেল সুপার কোহেলি আর কাকুলিকে এক রুমে বন্ধ করে রেখেছে। যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা ওখানেই থাকবে, দরজা খোলা হবে না। হ্যাঁ। নোংরা একটা মেয়ের সাথে একই রুমে থাকতে আমার ঘৃণা হচ্ছে। যে যাই বলুক, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। যে আমাকে শত্রু মনে করে, এবার আমি তার সাথে বন্ধুত্ব করেই ছাড়বো। তুই গেছে কারোর সাথে আমার বন্ধুত্ব করতে? আপা, আপনাকে খাওয়ান দিয়া গেলাম, খাইলেন? আচ্ছা। কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে খেতে পারে, যার ইচ্ছে সে খেতে পারে। আমাকে যেন কেউ কিছু না বলে। আমি কারো ধার ধারি না। আমি কারো ধার ধারতে চাই এবং কাউকে নিয়ে একসাথে খেতেও চাই। কারো জানা থাকা উচিত তেল আর জলে কখনো মিশে না। বেশ, আমি না খেয়ে ঘুমালাম, আর আমি ঘুমিয়ে গেলে সে যেন খেয়ে নেয়, তাহলে আমি আর কিছু দেখতে পাবো না। দেখো দেখো না, এক চোখে কিভাবে তাকায়, ঠিক যেন গন্ডি।
এগুলো সব নষ্ট করে রেখেছে। আপা আপনাকে নাস্তা দিয়ে গেলাম। কি হচ্ছে? নাস্তা রেডি। খাচ্ছুর কারো যদি ইচ্ছে হয় তাহলে আমার সামনেই আমার খাবারে পানি ঢেলে নষ্ট করে দিতে পারে। আর যে আমার খাবার নষ্ট করেছে সে আমাকে খাবারের জন্য অনুরোধ না করলে আমি খাবো না। আমি মরে গেলেও খাবো না। মরতে হয় মরুক, তাতে আমার কি? রাক্ষসী পাষাণী। সত্যি বলছিস? ওদের দুজনকে এক কামরায় বন্ধ করে রেখেছে? হ্যাঁ, যতদিন ওদের মধ্যে বন্ধুত্ব না হবে ততদিন ওরা দুজন এক কামরায় বন্ধ থাকবে। সত্যি বলতে কি জানিস, কুহিলের জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমারও কাকলিকে খুব ভালো লেগেছিল, কিন্তু ওর স্বভাব চরিত্র মনে হয় কোনোদিন বদলাবে না। তবে আমার মন বলছে কুহিলি ওকে ভালো করেই ছাড়বে। ভালো হলে আবার ভালোবাসবো। ওয়ালাইকুম আসসালাম। কি তোমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো? না আপা, ওর সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথাই বলতে চাচ্ছে না। বরং সকালের নাস্তা আমাকে না দিয়ে সে একা একা খেতে ঘুমিয়ে আছে। কি? না আপা, ওকে কিচ্ছু বলবেন না। আর দুদিন বন্ধ থাকলে সব বুঝতে পারবি। কিন্তু এসব কথা তুমি বলছো, বুঝতে পারলাম না। আশ্চর্য মেয়ে তো, সেই রাত থেকে সকাল পর্যন্ত না খেয়ে আছে। দুপুর হয়ে যাচ্ছে, ওর ক্ষুধা লাগে না? শোনো, তোমাদের হোস্টেলের কুহেলি আর কাকলির খবর কি? দুজন একই রুমে বন্দি, কোনো খবরই পাচ্ছি না। খবর পাচ্ছি না? খবর হবে একটাই, হঠাৎ শুনবে দুজন চুল টানাটানি করে আহত হয়েছে। চল খবর নেবার চেষ্টা করি। চল। ওকে না খাইয়ে রাখা ঠিক হবে না, অসুখ করবে। কি হচ্ছে? আমার ক্ষুধা পেয়েছে, কারো ইচ্ছে হলে আমার সাথে খেতে পারে। এত অহংকার ভালো না, এত রাগও ভালো না। রাগ আমারও আছে, আর রাগ করে থাকতে হলে খাওয়ার পরে যেন রাগ করে। খাবে না, খাবে না, খাবে না, মারবো। তুমি বলেছিলে তোমাকে অনুরোধ না করলে তুমি খাবে না। এই হাত ধরলাম, অনুরোধ করলাম, খাও প্লিজ, খাও। আজ থেকে তুমি আমার বন্ধু, আমার বোন, আমার সব কিছু। এই শুনেছিস কি, কোহিলি আর কাকুলির মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে? তাই নাকি? হ্যাঁ, একটু আগে কোহিলি আর কাকুলিকে দেখে এলাম। ওরা দুজন রাজেশ আর মিন্টুর সাথে বাগানে বসে কবুতরের জোড়ার মতো বাগবাক্কাম করছে।
মিন্টু, হুম? এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে এসো আমরা নতুন ভাবে বন্ধুত্ব করে তুলি। ঠিকই বলেছো। রাজেশ আর কোহেলির মাঝে যেমন একটা সুন্দর সম্পর্ক আছে, আমাদের মাঝে নেই কেন? শোনো, আমাদেরও এমন একটা সুন্দর সম্পর্ক হওয়া উচিত। কিন্তু শুরু করবো কি করে? কাকলি শোনো, তুমি মিন্টুকে জড়িয়ে ধরো। কিন্তু কিভাবে ধরবো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরো। হ্যাঁ, এইভাবে ধরো। এই দেখছো না কিভাবে জড়িয়ে ধরতে বলেছে? কি হলো, ধরো।